অবৈধ এমপি মমতাজকে টাকা সে লোপাট করেছে। কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস সিংগাইর উপজেলায় আপন ভাইয়ের বাড়িতেই ছিলেন আত্মগোপনে। ৩ মাসে একদিনও বের হননি ওই বাড়ির বাইরে। লুকিয়ে থাকা মমতাজের আত্মগোপন তার ভাইয়ের বউ ও সন্তান ছাড়া আর কোনো কাকপক্ষীয় টের পায়নি। এমনকি পাশের বাড়ির লোকজনও জানতে পারেননি তার এই আত্মগোপনের কথা। এসব কথা জানিয়েছে তার ভাই নিজেই। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। তিনি এখন ৪ দিনের পুলিশি রিমান্ডে আছেন। মমতাজের বড় ভাই এবারত হোসেন মমতাজের আত্মগোপনে থাকা নিয়ে বলেন, শিল্পী মমতাজ আপা ৫ আগস্টের পরের দিন থেকে টানা ৩ মাস সিংগাইরের আমার বাড়িতেই আত্মগোপনে ছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতে পারেননি আপার আত্মগোপনে থাকার কথা। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অপরিচিত কেউ বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেয়া হতো। সিংগাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েশিভাবে ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছেন। ধানমন্ডিতে কিভাবে আসলেন মমতাজ, এই বিষয়ে তার ভাই জানায়, আপা ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে যান তিনি। কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির বাসায় উঠে যান। কেউ যেন দেখতে না পারে সেই জন্য কালো রঙের গ্লাসে ঢাকা গাড়িতে করে চুপি চুপি ঢাকা আসেন হত্যা মামলার আসামি মমতাজ। ঢাকায় মমতাজের সব খেয়াল রাখতেন নিপা। নিপার স্বামী প্রবাসে থাকায় তার কোনো সমস্যাই হতো না। আর যার টাকা লাগতো তার সবই যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল। এমনটাই জানিয়েছেন তার ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গত বছরের ২৩ অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলা করা হয়। সিংগাইরের প্রায় ১ যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।